السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة يا أحمد خلي واحد ما يمدي. بسم الله والصلاة والسلام على رسول الله. سأتحدث عن فضل العمرة وكيفيتها. এই পর্বে আমরা ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো উমরার ফজিলত এবং উহা আদায় করার পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকেই আমরা ইবাদত করি, কিন্তু এই ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে আমরা অনেকেই করি না। এই জন্যই আমার দৃষ্টিতে মনে করছি যে আমি অনেক ইবাদত করলাম, কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিস্টে কিন্তু আমি ইবাদতকারী হিসাবে গণ্য হলাম না। এই জন্য আমরা অসংখ্য আয়াতে কুরআনুল কারিমে পাঠ করে থাকি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। অসংখ্য যারা যেমন আসছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুতরাং ঈমান এবং আমালুস সলিহ, ঈমান মানে ইখলাস, আমলটা একমাত্র জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। এইখানে আমরা অনেকেই ফেল। অনেক ভাইকে দেখা যায় যে সেলফি তোলা নিয়ে ব্যস্ত, এমন কি তপ করার সময় ভিডিও কলে ম্যাডামের সাথে আলাপ, হেমিয়া দেখছে কিন্তু তার ম্যাডামের সবাই দেখছে, কাবা ঘর সহ দেখাচ্ছে। মাবরুক নেকি? এইটা তো ঠিক না ভাই। আমি কষ্ট করি, আমি ইবাদত সম্পাদন করছি, সেটা তো বৃথা যাবে। এই জন্য ইবাদতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আর যখনই কোনো ইবাদত করব, তখন আমি মনে করব যে আমার জীবনের এটা শেষ ইবাদত। যে কোনো মুহূর্তে কিন্তু আমার মৌত এসে যেতে পারে। এই জন্য বলা হয় যে যখন আমি দুনিয়াতে এসেছিলাম, আমার ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছিল। আজানের হাদিসটি শক্তিশালী, কিন্তু একামতের হাদিসটি দুর্বল। তাহলে আমার আজান একামত হয়ে গেছে, এখন শুধু বাকি নামাজ। এই জন্য জানাজার নামাজে আজান একামত নাই। তার 24 আওয়ার্স আমাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় কিন্তু আমার উপরে নামাজ কায়েম করা হবে। ভাইরা আমার, প্রত্যেক দিন রাত 24 ঘন্টার মধ্যে সামান্য সময় হলো প্রতিদিন আমরা মৃত্যুর কথা স্মরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাক্কারু হাদিমাল লাযযাত, তোমরা ওই মৃত্যুকে স্মরণ করো যা তোমাদের মনের আশা, ভরসা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুকে ধ্বংস করে দিবে, এমন মৃত্যুকে তোমরা স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালি ওয়ালাদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারা ফারাহা ওয়া তারাকাহা। আমার দৃষ্টান্ত দুনিয়াতে, আমার অবস্থান করার দৃষ্টান্ত ওই রূপ যেমন একজন আরোহী ব্যক্তি মরুভূমিতে চলছে, হঠাৎ করে তার কিছুটা ক্লান্তি বোধ হলো। এই ক্লান্তি দূর করার জন্য একটা গাছের ছায়ায় কিছু আশ্রয় নিল, অতঃপর সেখান থেকে প্রস্থান করে চলে গেল। এই যে গাছের নিকটে রেস্ট নেওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে আমার অবস্থান আখিরাতের তুলনায় জন্য এতটুকু। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। কেউ যদি দুনিয়াতে 50,000 বছর যদি হায়াত পায়, সেজন্য আখিরাতের তুলনায় মাত্র একদিন হায়াত পেল। চিন্তা করেছেন আপনি? তাহলে আপনি যদি দুনিয়াতে 50,000 বছর যদি জীবিত থাকেন, আখিরাতের একটা দিন এত বিশাল, এত বড়, আপনি যেন সেই তুলনায় একদিন হায়াত পেলেন। তাহলে আমরা এই দুনিয়াতে সুখ শান্তির জন্য, আনন্দে জীবন যাপনের জন্য কত অক্লান্ত পরিশ্রম করি, গায়ের ঘাম ফেলিয়ে এই যে অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করছি, কেন এর ত্যাগ?
বিশেষ করে আনন্দ উৎসবের দিনগুলোতে আমাদের পরিবার পরিজন দেশে হয়তো আত্মীয় স্বজন তারা আনন্দ উল্লাস করে বিশেষ করে ঈদের দিনগুলোতে। আর আমরা এই ঈদের দিনগুলোতে যারা প্রবাস জীবন যাপন করছি আমরা চোখের পানি ফেলে এই দিনটা কাটিয়ে দিই। এত কষ্ট, এত ত্যাগ কেন? যাতে করে দুটো পয়সা কামাই করে বিবি বাচ্চাদের সন্তানদেরকে নিয়ে যাতে একটু স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি, এই জন্যই তো এই ত্যাগ। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, সুতরাং এই আখেরাতের শুরু আছে, শেষ নাই। যে সুতরাং এই জীবনে এই আখেরাতের জন্য অবশ্যই আমাকে পাথেয় সংগ্রহ করতে হবে। তো এই আমলটা আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য অবশ্যই দুটা শর্তের আলোকে হতে হবে। আমরা স্পেশালিস্ট ভাবে অন্য এক পর্বে আমল কবুলের এই শিরোনামে একটি আলোচনা ইনশাল্লাহ করব, কিন্তু সংক্ষিপ্ত পরিসরে এখানে ইঙ্গিত দিতে চাই যে কোনো আমল কবুলের পিছনে অবশ্যই আমাকে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। নাম্বার 2, এই আমলটির জন্য রাসূলের তরিকা অনুপাতে হয়। যে আমল আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না সেখানে কিন্তু শিরিক উপস্থিত, আর যে আমলটি রাসূলের তরিকা অনুপাতে হবে না সেখানে কিন্তু বেদাত উপস্থিত। আর পাপের মধ্যে সবচেয়ে শিরিক এবং বেদাত সবচেয়ে মহান পাপ। তাহলে আপনি মনে করছেন উমরা করছি, কিন্তু আসলে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, আমরা এই পর্বে কিভাবে উমরা করতে হয় আমরা একটু জাগ্রত থেকে, আমরা অনেক ভাই পুরাতন আছেন, কিছু ভাই নতুন আছেন। মাশাআল্লাহ আমাদের রেহেলাতে আমাদের এক নিউ মুসলমান ভাই আব্দুল্লাহ আছেন, সম্প্রতি তিনি মুসলমান হয়েছেন। তার শখ যে আসলেই মুসলমান হওয়ার পূর্বে সে সবসময় আকাঙ্ক্ষা করত, ইচ্ছা করত, হাই কাবা ঘর যদি দেখতে পারতাম, রাসূলের শহর মদিনা যদি দেখতে পারতাম, মসজিদে নববী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আশা হয়তোবা পূরণ করাতে যাচ্ছেন। আমাদের ভাই আব্দুল্লাহ আছেন, আমরা ইনশাল্লাহ কোনো এক সময় তার সাক্ষাৎকার নেব। ইসলামের কোন জিনিসটা ভালো দেখে সে মুসলমান হলো, আমরা ইনশাল্লাহ সাক্ষাৎকার নেব। সে খুব আনন্দিত, ভাইয়ের সঙ্গে আমরা দেখা করে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন, তার পরিবার পরিজনকে যেন এই সহি দ্বীন কবুল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভাই বোনেরা, তাহলে উমরা প্রথমত এর হুকুম কি? এটা কি ফরজ না এটা সুন্নাত? এই ব্যাপারে আলেমদের থেকে আমরা দুটি মত পেয়ে থাকি। ইমাম আবু হানিফা সহ কতিপয় উলামায়ে কেরাম বলেছেন যে এটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটি ওয়াজিব নয়। তারা এই ক্ষেত্রে জাবির বিন আব্দুল্লাহ থেকে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আওয়াজিবাতুন হিয়া ইয়া রাসূলুল্লাহ, উমরা কি ওয়াজিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াতামির, তুমি ইয়াতামিরু ওয়ালাকুমুল খায়র, তোমরা উমরা করো, এতে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। হাদিসটা তিরমিজিতে এসেছে, কিন্তু ইমাম নববী সহ ইসলামিক স্কলারদের মতে বেশ কিছু, ইবনে হাজার আসকালানী, ইমাম নববী, ইমাম শাফি সহ বেশ কিছু উলামায়ে কেরাম, মুহাদ্দিস যারা হাদিস শাস্ত্রে পণ্ডিত, তাদের নিকটে হাদিসটি হচ্ছে দুর্বল। দ্বিতীয় মত হচ্ছে উমরা ওয়াজিব, সেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ শেখ উসাইমিনের জন্য এই দিকেই তিনি এই মতের দিকেই ধাপিত হয়েছেন, তার মতেও উমরাটা ওয়াজিব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আব্দুল্লাহ সাহাবীদের মধ্যে এক ঝাঁক সাহাবী তারাও বলেছেন যে উমরা এটি হচ্ছে ওয়াজিব। দলিল প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্যই সম্পাদন করো। ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হজের সাথে উমরাকে অ্যাড করে উল্লেখ করেছেন, আর হজ এটি যেভাবে ফরজ তদ্রূপ উমরাও জীবনে একবার ফরজ।
অন্য একটি হাদিসে এসেছে, যেটা হাদিসে জিব্রিল হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি। সেইখানে জিব্রিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইসলাম কাকে বলে। বিশাল হাদিস। সেইখানে কিন্তু একটি বর্ণনা এসেছে যে আল ইসলাম আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়া وتقيم رمضان تقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت وتعتمر, যে তুমি বাইতুল্লাহ উমরা করো এবং হজ করো। তো সুতরাং এখানে হজ এবং উমরা উভয়টির কথাই এসেছে। এটা ইসলামের রকম সম্পর্কে আলোচনা এসেছে। আর একটা হাদিস এসেছে, এক খ্রিস্টান তিনি মুসলমান হলেন, মানে গ্রাম্য এক খ্রিস্টান মুসলমান হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসলেন। বোঝা যাচ্ছে যে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এই ঘটনাটা ঘটেছিল। তখন ওই খ্রিস্টান নিউ মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রিসার্চ করতে শুরু করলাম। এরপর আমার কাছে যেটি প্রতীয়মান হলো যে এই উমরা এটাও যেন ফরজ। সুতরাং আমি হজ এবং উমরা এটা উভয়টি করার জন্য নিয়ত করলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকাদ হুদিতা লিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে সঠিক সিদ্ধান্তই তুমি গ্রহণ করেছো, সঠিক মানে চিন্তা ভাবনার উপরেই তুমি আছো। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যেন বললেন যে উমরা এটি হচ্ছে ফরজ। যাই হোক, এই ক্ষেত্রে সারমর্ম কথা হচ্ছে যে হজ যেভাবে সামর্থ্যবান মুসলিম নরনারীর উপরে জীবনে একবার ফরজ, তদ্রূপ উমরাও জীবনে একবার ফরজ। এটি হচ্ছে সবচেয়ে মানে নির্ভরযোগ্য অভিমত। তাহলে আমরা জানলাম যে উমরা এটি হচ্ছে জীবনে একবার ফরজ। তা আলহামদুলিল্লাহ আমরা মানে যারা উমরা সম্পাদন করেছি তারা আমরা আলোচনা শুনছিলাম যে উমরার হুকুম। তাহলে উমরার হুকুম সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, যে এই ব্যাপারে আলেমদের মধ্যে মতনাক্য পরিলক্ষিত হলেও হজ যেভাবে জীবনে একবার ফরজ, উমরাও তদ্রূপ জীবনে একবার ফরজ। উমরার ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে শুরু করে অপর উমরার মাঝে যে গুনাহ হয়ে যায়, নেক্সট উমরা আদায়ের মাধ্যমে এই উভয়ের উমরার মাঝে সংগঠিত গুনাহ এটি পরবর্তী উমরা কাফারা স্বরূপ হয়ে যায়। অর্থাৎ এই পরবর্তী উমরা আদায়ের মাধ্যমে দুই উমরার মাঝে যে গুনাহ হয়ে যায় সেই গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কত বড় ফজিলত! এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে আয়েশা, হজ এবং উমরার ক্ষেত্রে তোমার যেই পরিমাণ অর্থ ব্যয় হয় এবং যেই পরিমাণ তুমি কষ্ট স্বীকার করো, ঠিক ওই অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি দান করবেন, তোমাকে নেকি দান করবেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে হজ উমরার ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয়।
এবং ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে হজ এবং উমরা পালন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের শানে, মহিলাদের ক্ষেত্রে হজ উমরা এটি জিহাদের সাথে তুলনা করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারা আন্নাল জিহাদ আফদাল আমাল আফালা নুজাহিদ। আমরা কোরআন হাদিস রিসার্চ করি, দেখছি যে জিহাদ করা এটি হচ্ছে অন্যতম একটি আমল। সুতরাং আমরা মহিলারা কি যুদ্ধ করব না, জিহাদ করব না? আমাদের উপরে কি জিহাদ ফরজ নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুন্না জিহাদ লা কিতালা ফি আল হজ্জ ওয়াল উমরা। আয়েশা গো, তোমাদের মহিলাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যুদ্ধ জিহাদ ফরজ করেছেন যে এই যুদ্ধে অস্ত্র ধারণ করে শত্রু মোকাবেলা করতে হবে না, তা হলো হজ এবং উমরা। সুতরাং হজ এবং উমরা পালন করা এটি মহিলাদের ক্ষেত্রে যুদ্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। কত বড় মানে এখানে ফজিলতের কথা এসেছে। এরপর উমরার ফজিলত আমরা বর্ণনা করতে যে বলবো যে উমরা পালনকারী এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশালিস্ট মেহমান। আল হুজ্জাজুল উম্মারু আফদুল্লাহ, হজ উমরা পালনকারী আল্লাহর খাস মেহমান। তাহলে আল্লাহর খাস মেহমান হওয়ার সৌভাগ্য এই উমরা পালনকারী কিন্তু লাভ করে, আল্লাহর মেহমান হওয়া। এরপর যেটি ফজিলত সেটি হচ্ছে এই যে এই হজ উমরা পালনকারী আল্লাহর কাছে নিজের গুনাহ খাতা যদি মাপ চেয়ে প্রার্থনা করে সেটি আল্লাহ কবুল করেন। সাথে সাথে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার এদের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করে, আল্লাহ ওদেরকেও ক্ষমা করে দেবেন। কত বড় দামি ব্যক্তি এই উমরা পালনকারী, হজ পালনকারী ব্যক্তি। এরপরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, পর্যায়ক্রমে তোমরা হজ এবং উমরা পালন করো, কারণ এই দুটো পালনের মাধ্যমে তোমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন এবং তোমাদেরকে আর্থিকভাবেও সচ্ছলতা দান করেন, তোমাদের সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেন। এরপর ফজিলত আমরা বর্ণনা করব। উমরা করতে গেলে অবশ্যই আমাকে মক্কায় যেতে হবে, সেখানে কাবা ঘরে আমি সালাত আদায় করব। কাবা ঘরে এক ওয়াক্ত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে আল্লাহ 1 লক্ষ গুণ নেকি বেশি দান করে। এবং এটি শুধু ফরজ নামাজ নয়, যে কোনো নামাজ। এমনকি কতিপয় উলামায়ে কেরাম বলেছে ওইখানে যদি আপনি কোনো কিছু দান খয়রাত করেন, সে দান খয়রাতের পরিমাণও অন্য জায়গার থেকে আল্লাহ 1 লক্ষ গুণ নেকি বেশি দান করবে। কত বড় সৌভাগ্যবান! আপনি সেখানে কুরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, যে কোনো নেক আমল পৃথিবীর অন্য জায়গায় করলে যা লাভ করবেন, পক্ষান্তরে এই কাবা ঘরে সেইখানে আপনি ইবাদত করলে তার থেকে 1 লক্ষ গুণ বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। এটি উমরা করতে গেলে আমরা এই সৌভাগ্য লাভ করি। এরপরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 7টি তওয়াফ করে অতঃপর 2 রাকাত সালাত আদায় করে, একটি গোলাম আজাদ করলে যে নেকি আল্লাহ তার আমলনামায় সেই নেকি দান করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের আসওয়াদ এবং রুকনে ইয়ামানি এই দুটো স্পর্শ করার মাধ্যমে আল্লাহ তার গুনাহ খাতা মার্জনা করে দেন, তার গুনাহ খাতা মাফ করে দেন। এরপরে হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওয়াফ করার সময় তোমাদের প্রত্যেক কদমে
আল্লাহ 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি মর্যাদা সম্মান আল্লাহ কিয়ামতের দিন বৃদ্ধি করে দিবে। এরপর ফজিলত হচ্ছে এই, হজের আসওয়াদকে যদি আপনি চুম্বন দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের আসওয়াদের বাকশক্তি দান করবেন, কথা বলার ক্ষমতা দান করবেন। সে আল্লাহর দরবারে আপনার সপক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ আপনার অমোক বান্দা আমাকে চুম্বন করেছে, সুতরাং আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, আমি তার জন্য সাক্ষ্য দিচ্ছি। এই সবগুলো ফজিলত আপনি উমরা পালন করতে যেয়ে পাবেন। তবে হজের আসওয়াদকে চুম্বন দিতে যে আমরা নিজেদেরকে বিপদের দিকে ধাপিত করব না, একজনের গার উপরে লাফিয়ে আমরা লক্ষ্য করেছি মানুষেরা যে এই হজের আসওয়াদে চুম্বন দিতে চায়, আমরা এমনটি করব না। যদি সহজেই চুম্বন দেওয়া সম্ভব হয় প্রচেষ্টা চালাবো, না হলে আল্লাহ আমার নিয়ত অনুপাতে ইনশাআল্লাহ চুম্বন না দিলেও আল্লাহ সমপরিমাণ নেকি দান করবে। এই হচ্ছে উমরার মোটামুটি ভাবে ফজিলত। এখন এই উমরাটা কিভাবে পালন করব? উমরার হচ্ছে দুটো কাজ, আর 3টি হচ্ছে ফরজ, আর 3টি হচ্ছে ওয়াজিব কাজ। উমরার 3টি রোকন বা 3টি ফরজ কাজ, আর 3টি হচ্ছে ওয়াজিব। 3টি ফরজের মধ্যে প্রথম হচ্ছে এই যে উমরার জন্য নিয়ত করা। আমরা খালেস দিলে আল্লাহ সন্তুষ্টির জন্য এই গুরুত্বপূর্ণ ইবাদত করব, এমন স্বচ্ছ নিয়ত করা মিকাত থেকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দ্বিতীয় ফরজ হচ্ছে কাবা ঘরে তওয়াফ করা। এই তওয়াফ করা এটি হচ্ছে উমরার ক্ষেত্রে ফরজ। আর এই তওয়াফ করার পূর্বে অবশ্যই আমাকে নিশ্চিত হতে হবে আমার ওযু আছে নাকি। বিনা ওযুতে যদি আপনি তওয়াফ করেন তাহলে আপনি তওয়াফ হবে না। এরপর ওয়াজিব হচ্ছে সাফা মারওয়া পাহাড়ে, এই সাফা মারওয়ার পাহাড়ের মাঝে এটা সাই করা। সাফার থেকে শুরু হবে, মারওয়াতে যে শেষ হবে। এই 3টি হচ্ছে ফরজ। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি এই ফরজ বাদ পড়ে যায় তাহলে তার উমরা বাতিল বলে গণ্য হবে। 2 নম্বর যেটি বিষয় সেটা হচ্ছে উমরার ওয়াজিব কাজ 3টা আমরা বলবো। কেউ কেউ 2টো বলেছেন, কিন্তু 3টা বলাটাই যুক্তিযুক্ত। প্রথমটি হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা। এই নির্দিষ্ট সারা বিশ্বের মুসলিম নরনারী যারা হজ উমরা পালন করার ইচ্ছা পোষণ করে তাদের জন্য 5টি মিকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন। তার মধ্যে আমরা যারা রিয়াদে থাকি, আহলুন নাজদ, এদের জন্য হচ্ছে কর্নুল মালাজিল অর্থাৎ আসাইলুল কাবির, যেটা তয়েফে অবস্থিত, মক্কা থেকে আনুমানিক 80 কিলোমিটার দূরে। আমি হজ উমরা পালন করার ইচ্ছা পোষণ করলে এই মিকাত অতিক্রম করতে পারবো না ইহরাম বাঁধা ছাড়া। দ্বিতীয়ত, সাফা মারওয়ায় সাই করার পর সমস্ত মাথার চুল মুন্ডাতে হবে অথবা নেড়ে করতে হবে। তবে এই ক্ষেত্রে নেড়ে করাটাই উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নেড়ে করবে তাদের জন্য 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহাম মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম মুহাল্লিকিন, আল্লাহুম্মা আরহাম মুহাল্লিকিন। হে আল্লাহ, যারা মাথার চুল নেড়ে করে তাদের প্রতি আপনি রহম করুন, রহম করুন, রহম করুন। চতুর্থ পর বললেন আল্লাহুম্মা আরহাম মুকাসসিরিন, যারা হচ্ছে খাটো করে তাদের উপরে আল্লাহ রহম করুন।
তৃতীয়ত, তবে এই ক্ষেত্রে মহিলারা যারা, তারা তো নেড়ে করতে পারবে না, তারা সমস্ত মাথার চুল একত্র করে এই চুলের মানে একবারে কোনাই থেকে এই আঙ্গুল পরিমাণ, মানে আঙ্গুলের যে নখ আছে ঠিক এই পরিমাণ মাথায় থেকে কেটে দিবে। এই ক্ষেত্রে কিছু অনেকেই ভুল করে থাকে যে চুল নেড়ে করার ক্ষেত্রে মারোয়া পাহাড়ে কিছু শাবাবরা কেসি নিয়ে থাকে, এই সেইখানে সামান্য মানে মাথা থেকে মাথার কয়েক পশম থেকে এই চুলটি কয়েকটা কেটে দেয়। এর দ্বারা কিন্তু আসলে মানে মানে তার ওয়াজিব আদায় হলো না। এবং এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এটা নিষেধ করেছেন যে মাথার কিছু অংশ শুধু আপনি চুল কাটবেন আর কিছু অংশ ছেড়ে দিবেন না, সমস্ত মাথার চুলই নেড়ে করতে হবে যদি নেড়ে করতে চান, আর খাটো করতে হলে অল্প সামান্য করে হলেও সমস্ত মাথার চুলই আপনাকে স্পর্শ করাইতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে পুরুষদের জন্য সেলাইবিহীন দুটো কাপড় পরিধান করা। সুতরাং এহরাম বাঁধার পরে গেঞ্জি, আন্ডার প্যান্ট, এরপর মাথায় টুপি, এগুলো সব পুরুষদের জন্য নিষেধ। আর মহিলারা স্ব পোশাকেই তারা এহরাম বাঁধবে, এই জন্য আলাদা তাদের কোনো পোশাক নেই। উমরার রোকন এবং ওয়াজিব বর্ণনা করলাম। এখন উমরা করার পদ্ধতি। উমরার পদ্ধতি হচ্ছে এই যে মেকাতে যখন আমি পৌঁছাবো, মেকাতে পৌঁছার পর আমার হাত পায়ের নখ, নাভির নিচের চুল, বগলের চুল এগুলো যদি পরিষ্কার করা না থাকে তাহলে পরিষ্কার করব। আর এইগুলো পরিষ্কার করার ক্ষেত্রে সারা বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেছেন 40 দিন। আনাস বিন মালিক বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো পরিষ্কার করার সর্বোচ্চ সময় নির্ধারণ করে দিয়েছেন 40 দিন। 40 দিনের মধ্যে আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ এগুলো সব পরিষ্কার করে এসেছি। দ্বিতীয়ত, এহরাম বাঁধার পূর্বে গোসল করা এটি সুন্নাত, আর এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। তবে গোসল করা যদি কষ্টকর হয়, প্রচন্ড ঠান্ডা অথবা শরীর দুর্বলতা বোধ হচ্ছে, অথবা গোসল করতে যে অনেক দেরি হতে পারে, এই কারণে আমার মানে আমি হামলার সঙ্গে এসেছি, কাফেলার সঙ্গে, তাদেরকে আমি বিরক্তির মধ্যে ফেলে দেব, সেই ক্ষেত্রে একটা সুন্নত ছুটি গেলে সমস্যা নাই, আপনার উমরার কোনো রকম ক্ষতি হবে না। তবে সুযোগ থাকলে গোসল করাটা উত্তম। আমি গোসল করলাম, এখন আমি গাড়িতে চলে আসব। এর আগে সাধারণত প্রত্যেক মেকাতেই মসজিদ আছে। এই প্রশ্ন হচ্ছে যে এহরাম বাঁধার পূর্বে কি 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, বা এহরামের জন্য কি স্বতন্ত্র কোনো নামাজ আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সারে বলবো যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরামের পূর্বে, এহরাম বাঁধার পূর্বে কোনো নামাজ পড়েন নাই। তাইলে আপনি বলতে পারেন যে আমরা ম্যাক্সিমাম লোককেই দেখি যে মিকাতের মসজিদে সালাত পড়ে। এইটি হইতে পারে যে হয়তো তার ফরজ নামাজ কাজা আছে সেইটি পড়ছে, অথবা আপনি একটা গুরুত্বপূর্ণ সফরে বের হচ্ছেন, দুখুলুল মসজিদের নিয়তে আপনি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে তৌফিক চান, কিন্তু অন্তরে এই নিয়ত করা যাবে না আমি উমরার জন্য নামাজ পড়বো না। এটা ভুল, এটা যারা করে তারা ভুল। 2 রাকাত নামাজ পড়ে আমি গাড়িতে চলে আসব, এখনো লাব্বাইক বলবো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে যখন চললেন, এই উটটা যখন মক্কার দিকে রওনা হলো, তখন তিনি তখন হজ উমরার বা উমরার তিনি নিয়ত করেছিলেন। সুতরাং
আমরা গাড়িতে এসে আসন গ্রহণ করে আমাদের এই গাড়ি যখন মক্কার অভিমুখে রওনা হবে তখন আমি বলবো লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ। যদি আমি নিজের জন্য করি, আর যদি আমি কারোর পক্ষ থেকে উমরা করি তাহলে বাপের পক্ষ থেকে করলে, বাবার পক্ষ থেকে করলে লাব্বাইক উমরাতান আন আবি, মায়ের পক্ষ থেকে বদলে উমরা করলে লাব্বাইক উমরাতান আন উম্মি, আমরা দাদার পক্ষ থেকে করলে লাব্বাইক উমরাতান আন জাদ্দি। কিন্তু এট এ টাইমে আপনি বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি একবারে 14 গোষ্ঠীর জন্য এক নিয়তে আপনি করলেন যে সকলের পক্ষ থেকে আমি উমরা করছি, তাহলে কিন্তু হবে না। যে কোনো একজন ব্যক্তির পক্ষ থেকে আপনি বদলে উমরা করতে চান, তবে বদলে উমরা করলেও এই ক্ষেত্রে শর্ত হচ্ছে আগে ইতিপূর্বে আপনি নিজের জন্য উমরা বা হজ করতে হবে। আপনার জীবনের প্রথম হজ উমরা যদি হয় তাহলে কিন্তু সেটি বদলে হজ উমরা হিসাবে গণ্য করা হবে না। বাংলাদেশ থেকে বেশ কিছু ইমাম মুয়াজ্জিন এরা দেশ থেকে হজ উমরা করতে আসে। মসজিদের প্রতিবেশী বা মুসল্লিরা ইমাম সাহেবকে মুয়াজ্জিনকে বললো যে আমার বাবার বদলি হজ বদলি উমরা করাতে চাই, বলছে হ্যাঁ আমি যাব। অথচ তিনি নিজের জন্য হজ আগেও করেন নাই, উমরাও করেন নাই। তাহলে ওই চেয়ে একজন ব্যক্তির পক্ষ থেকে তিনি হজ উমরা করতে আসলেন, এই উমরাটা কিন্তু ওর হলো না, এই ইমাম সাহেবের বা মুয়াজ্জিনের নামে হয়ে গেল। এটা খিয়ানা ইয়া আখি, এটা হচ্ছে খিয়ানতের শামিল, এটি উচিত নয়। আবু দাউদ শরীফের হাদিস, মিকাত থেকে এক সাহাবী বলছে লাব্বাইক হাজ্জানান শুভ্রমা, আমি শুভ্রমার পক্ষ থেকে হজ করার জন্য নিয়ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মান শুভ্রমা, এই শুভ্রমা কে গো, তোমার কে হয়? তখন ওই সাহাবী বললেন আখিল্লি, আমার ভাই, অথবা রাবি বলছেন আও করিবুল্লি, অথবা আমার কোন নিকটাত্মীয়। তখন ওই সাহাবীকে বলছেন হাল হাজাজতা আন নাফসিক, তুমি শুভ্রমার পক্ষ থেকে বদলি হজ করার নিয়ত করছো, তুমি কি ইতিপূর্বে তোমার নিজের হজ করছো? প্রশ্ন করে জিজ্ঞাসা করছি। তখন বলছে লা ইয়া রাসূলুল্লাহ। এখন রাসূল বললেন হুজ্জা আন নাফসিক সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তুমি আগে নিজের হজ করো, এরপর শুভ্রমার পক্ষ থেকে হজ করো। সুস্পষ্ট বক্তব্য। আচ্ছা, তাহলে আমি গাড়িতে যখন আসন গ্রহণ করব এখনো লাব্বাইক বলি নাই। লাব্বাইক বলার পূর্বে আমি আতর সেন্ট জাতীয় কিছু আমি ব্যবহার করতে পারি, এটি সুন্নাত। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এহরামের কাপড়ে যেন আতর বা সেন্ট না লাগে। শুধু আমি আমার মুখে দাড়িতে হাতে একটু আমি আতর লাগাইতে পারি, এটি সুন্নাত। এখনো কিন্তু লাব্বাইক বলিনি। লাব্বাইক বলার পরে কিন্তু এগুলো আবার হারাম, নিষেধ। এখন আমি মক্কার অভিমুখে রওনা হব এইভাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উমরা। এখন আমাকে তালবিয়া পাঠ করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তালবিয়া পাঠ করব। এখন কিন্তু আমি মুহরিম হয়ে গেলাম। বেশ কিছু কাজ লাব্বাইক বলার পূর্বে আমার জন্য হালাল ছিল, এখন কিন্তু হারাম হয়ে গেল। তার মধ্যে মানে সুগন্ধি ব্যবহার করা হারাম, পুরুষের জন্য মাথা ঢাকা হারাম, এরপরে হচ্ছে সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা হারাম, এরপর মানে বিয়ের ঘটকারি করা হারাম, বিয়ে পড়ানো হারাম, স্বামী স্ত্রী সহবাস করা হারাম, এরপরে স্ত্রীর সঙ্গে প্রেমের আলাপ করা এটাও হচ্ছে নিষিদ্ধ, এরপর শিকারি করা হারাম অথবা শিকারী ব্যক্তিকে সহযোগিতা করা এটাও হচ্ছে নিষিদ্ধ। যে কোনো প্রকার সেন্ট এটি ব্যবহার করা হারাম। এমন কি যেই আপনার চাউল বিরিয়ানি খাবেন সেখানেও যদি এই জাফরান এই জাতীয় সুগন্ধি যদি থাকে সেই খাবারও আপনি খেতে পারবেন না, সেটাও হচ্ছে নিষেধ। এবং যে সাবানের সেন্ট আছে এই সেন্ট যুক্ত সাবান ব্যবহার করা এটাও হচ্ছে ঠিক না।
এইভাবে। আর মহিলাদের জন্য হাত মোজা ব্যবহার করা নিষেধ এবং নেকাব ব্যবহার করা নিষেধ। তারা নেকাব ব্যবহার করবে না, বরং মাথার উপর থেকে একটা কাপড় রাখবে। এই কাপড় হচ্ছে মানে পরপুরুষের সামনে থাকলে সেটি নামিয়ে দিবে। আসলে কিন্তু মহিলাদের জন্য এই এহরাম বাঁধা অবস্থায় মুখ খোলা রাখবে, এটাই হচ্ছে সুন্নাত। কিন্তু যদি কোনো পুরুষ থাকে তাহলে সেই ক্ষেত্রে মাথার উপর থেকে কাপড়টা নামিয়ে দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা এক ঝাঁক মহিলা রাসূলের সঙ্গে হজ করেছিলাম। আমরা মিনাই থেকে আরাফায়, আবার আরাফায় থেকে মুজদালিফায়, মুজদালিফায় টু মিনাই, এইগুলো আমরা হেঁটে আসছিলাম মহিলারা কাফেলা সঙ্গে করে। মানে আমরা মহিলার একটা সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে আমরা মুখ খোলা রাখতাম, কিন্তু আমাদের পাশ দিয়ে যখন পুরুষের কাফেলা যেত তখন আমরা মাথার উপর থেকে কাপড়টা নামিয়ে দিতাম। তাহলে এই হচ্ছে মানে এহরাম অবস্থায় এই কাজগুলো করা নিষেধ। এখন আমি লাব্বাইক বলতেই থাকবো। এরপর আমি মক্কাতে পৌঁছাবো। মক্কাতে পৌঁছার পর এইখানেও কিন্তু সুন্নাত হচ্ছে মানে তওয়াফ করার পূর্বে আপনি আবার গোসল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার পূর্বে গোসল করেছেন, এটাও সুন্নাত। কিন্তু এই ক্ষেত্রে গোসল করার সময় আপনি লুঙ্গি পরতে পারবেন না, কারণ আপনি মুহরিম। আপনি গামছা পরে অথবা শরীরে কোনো কিছু পোশাক না রেখে আপনি এই গোসল করবেন। সুন্নাত, না করতে পারলে কোনো সমস্যা নাই। এখন আমি তওয়াফ করব। পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশ করে আপনি যদি বসতে চান, দুখুলুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ পড়তে হয়। পক্ষান্তরে একমাত্র কাবা ঘরে যখন আমরা ঢুকবো, আমার যদি ফরজ নামাজ কাজা না থাকে তাহলে সরাসরি আমি তওয়াফ শুরু করব। তাহিয়াতুল কাবা আত-তাওয়াফ বিল বাইত। এখন আমি তওয়াফ শুরু করার পূর্বে ইস্তেবা করব। ইস্তেমা মানে ডান কাঁধটা খোলা রেখে এই কাপড়টা বাম কাঁধের উপরে রাখবো। এরপর আমি তওয়াফ শুরু করব। যখন তওয়াফ শুরু করব হজের আসওয়াদ থেকে, হজের আসওয়াদকে যদি চুম্বন দেওয়া সম্ভব হয় করব, না হইলে ওই শুধু ডাইন হাত দ্বারা ইশারা করব, আল্লাহু আকবার বলবো, কিন্তু হাতটা চুমু খাবো না। অনেকে এটা বোঝে না, তারা হাত চুম্বন করে, এটা ভুল। একমাত্র আপনি যদি হজের আসওয়াদকে স্পর্শ করতে পারেন সেই ক্ষেত্রেই আপনি হাতকে চুম্বন দিতে পারেন, অন্যথায় নয়। প্রথম তওয়াফ যখন শুরু করব তখন এই দোয়াটি পড়ব, আল্লাহুম্মা ঈমানাম বিক ওয়া তাসদীকাম বিকিতাবিক ওয়া ওয়াফাআম বিআহদিক ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি যে কোনো দোয়া পড়ব। কিন্তু এই ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে, 60 তওয়াফের জন্য নির্দিষ্ট 7টি দোয়া পড়ে। এটি হচ্ছে বিদআত, এটি রাসূলের সুন্নতের পরিপন্থী বিষয়। আপনি মনের আবেগে, মাতৃভাষায়, আঞ্চলিক ভাষায়, চলিত ভাষায়, সাধু ভাষায়, যে ভাষা পারেন আপনি আল্লাহকে ডাকবেন। আপনি নিজের জন্য, পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সারা মুসলিমের জন্য আপনি এই দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। তবে রুকন ইয়ামানি হজের আসওয়াদের আগের কর্নারে যখন এসে পৌঁছাবেন তখন থেকে শুরু করে এই হজের আসওয়াদ পর্যন্ত শুধু খালি এই জায়গাটুকুতে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এইভাবে প্রত্যেকবার আমি যখন হজের আসওয়াদের কাছে আসব তখন হয় চুম্বন দেব যদি সম্ভব হয়, না হলে ডান হাত দ্বারা ইশারা করব। কিন্তু রুকন ইয়ামানিকে হজের আসওয়াদের আগের কর্নারকে চুম্বন দেব না, শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ডান হাত দ্বারা স্পর্শ করা, এটি সুন্নাত। 7টা তওয়াফ করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ব। প্রথম রাকাতে কাফেরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ।
এবং এই 2 রাকাত নামাজ আমি মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে আদায় করব। এরপরে একটু দোয়া করে আমি জমজমের কুয়াতে যাব। জমজমের কুয়াতে পানি পান করে আমি পানি পান করলাম। পানি পান করার সময় দোয়া করব, মাউ জমজম লিমা শুরিবালাহু, জমজমের পানি আল্লাহ যে নিয়তে পান করবে আল্লাহ সেই নিয়তি পূরণ করবে। আমরা অনেকেই অনেক অসুখ বিসুখে মানে আক্রান্ত, অনেকেই বা বিবাহ শাদী হয়নি, ভালো মানে স্ত্রী চাচ্ছি অথবা ভালো মনোপুত স্বামী পাচ্ছি না, আল্লাহ হয়তো জোড়া মিলাই দিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করব। অথবা সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করব। ব্যবসা বাণিজ্য লস, আল্লাহর কাছে ঋণে জর্জরিত ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব। এক কথাই মানে যেই নিয়তি দোয়া করব আল্লাহ সেই নিয়তি পূরণ করবে। এটা পরীক্ষিত, কিন্তু আসলে আমাদের দুর্বলতা, তাই হয়তো এই নেকি আমরা লাভ করি না বা এর থেকে মাহরুম থাকি। এরপর আমি সাফা পাহাড়ে চড়বো। সাফা পাহাড়ে যখন চড়বো তখন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এতটুকু পড়বো। এরপর বলবো আবদাউ বিমা বাদা আল্লাহু বি। এরপর মানে কাবার দিকে হয়ে আমি এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার পড়বো। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটি 3 বার 5 বার যা পারি পড়ে হাত তুলে কিবলার দিকে হয়ে দোয়া করব। এরপর আমি সাফা থেকে শুরু করে মারওয়া পাহাড়ে যাব। যেতে একটু সবুজ দাগ আছে, পুরুষেরা এই সীমানাটুকু একটু দৌড়ায় যাবে, দ্রুত বেগে যাবে, মহিলারা স্বাভাবিকভাবে যাবে। মারওয়া পাহাড়ে যখন চড়বো তখন আমার একটা হলো মারওয়া সাফাতে যেভাবে দোয়া করেছিলাম মারওয়া তো এইভাবে দোয়া করার চেষ্টা করব। এরপর মারওয়া থেকে সাফাতে আসব, 2টো হলো। এক কথায় সাফাই থেকে শুরু হবে, মারওয়াতে যাই শেষ হবে। অনেকেই ভুল করে ওই তওয়াফ করার মতন, যেইভাবে মানে হজের আসওয়াদের কাছে ঘুরে আসলি একটি হয়, তদ্রুপ সাফা থেকে মারওয়া আবার মারওয়া থেকে সাফাতে আসলে একটা গণ্য করে, তাহলে তার 14টি হলো। এটি ভুল। এরপরে আমার সাই হয়ে গেল। এখন মাথার চুল মুন্ডন করে আমার তওয়াফের কাজ মানে উমরার কাজ হয়ে গেল। এইভাবেই আমরা উমরা সম্পাদন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মানে গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। এটি হচ্ছে সুন্নতের তরিকা অনুপাতে আমরা এর পদ্ধতি বর্ণনা করলাম। হাযা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।